গত নভেম্বর 2022-এ আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। আমার গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ি ধাক্কা লাগে। তার ফলে আমি ডান হাঁটুতে খুব জোর আঘাত পাই। আমার হাঁটা চলার খুবই কষ্ট হচ্ছিল, একটা যন্ত্রণা হতো, মাটিতে পা ফেলতে পারতাম না, অসহ্য যন্ত্রণা ভোগ করেছিলাম। তারপরে আমি ডক্টর নির্মাল্য দেবের কাছে যাই। স্যারের কাছে আমি ভীষণ ভাবে কৃতজ্ঞ এবং স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মাল্য দেব। আপনাদের সবাইকে আজকে চ্যানেলে আমার স্বাগত জানাচ্ছি। আজকে আসুন একটা ইন্টারেস্টিং কেস নিয়ে আলোচনা করা যাক। সেটা হচ্ছে একটা মিডল এজেড ফিমেল পেশেন্ট, অফিস গোয়ার। ওনার অফিস যেতে গিয়ে আনফর্চুনেটলি একদিন গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দিয়ে তবে পায়ে ব্যথা শুরু হয় কয়েকদিন পরে। তো তারপরে আমার কাছে আসে, আমারই পুরনো পেশেন্ট। আমি এক্সামিনেশন করে দেখি হাঁটুটা বেশ ফুলে মনে হচ্ছে কোনো লিগামেন্ট বা মেনিসকাল ইনজুরি হয়েছে। তো ওনাকে এক্সারসাইজ, রিহ্যাবিলিটেশন আর ফিজিওথেরাপি করতে দিই ইনিশিয়ালি। সেটা করার পরে হাঁটুটা আস্তে আস্তে করে ঠান্ডা হয়। ওনার হাঁটু ভাঁজ করা একটু নর্মালাইজ করে, ফোলা ব্যথাগুলো অনেকটাই কন্ট্রোল হয়ে যায়। ওই যে আপনার, তবে আমি ওনাকে প্রপার এক্সামিনেশন করা মনে হলো ওনার একটা মেনিসকাল টিয়ার হয়েছে। মেনিসকাস জিনিসটা কি মডেলে বোঝাই, তাহলে আপনার সুবিধা হবে। এটা মেনিসকাস, দুটো মেনিসকাস থাকে, একটা হচ্ছে মিডিয়াল মেনিসকাস, একটা ল্যাটারাল মেনিসকাস, দুটো হাড়ের মধ্যে এখানে থাকে। তো অনেক সময় দেখা যায় যে পায়ে যে ইঞ্জুরি যেগুলো হয়, প্রথম কথা স্পোর্টস ইঞ্জুরি ইয়াং এজে হয়, যেখানে পাটা মানে খেলতে গিয়ে টুইস্ট করে যায়, মুচড়ে যায় বা চোট লাগে জোরে, তখন লিগামেন্ট এবং মেনিসকাস দুটো ইঞ্জুরি হয়ে যায়। ইন এল্ডারলি কেসেস 50+ অনেক সময় হয় কি ডিজেনারেটিভ মেনিসকাল টিয়ার, মানে মেনিসকাস টিস্যুটা অলরেডি থিনড আউট, মানে অলরেডি একটু নষ্ট হয়ে গেছে, ইয়াং এজের মতন নেই। সেইখানে যদি একটু টর্ক দেওয়া হয়, মানে মোচড় দেওয়া হয়, মোচড় মারলেই তখন স্ট্রেন হয়ে ছিঁড়ে যেতে পারে। ছিঁড়তে পারে সামনে দিকটা, ছিঁড়তে পারে সাইডে, ছিঁড়তে পারে দা হচ্ছে পিছন দিকটা ছিঁড়তে পারে। তখন এইগুলো হাঁটু ভাঁজ করলে, বিশেষ করে যখন হাঁটু ভাঁজ করা, চেয়ার থেকে ওঠা নামা করা, সিঁড়ি দিয়ে ওঠা নামা করা, তখন এই দেখা যায় যে এগুলোতে পেন হতে থাকে। এগুলো আনএক্সপ্লেইন পেন হয়, যেটা আমরা লুজলি আর কি বলি যে অস্টিও আর্থ্রাইটিসের পেন বা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেন। আদৌ তা নয়, সেটা হচ্ছে যে মেনিসকাল টিয়ারের পেন। তো আমি ভদ্রমহিলাকে ডায়াগনোসিস করলাম যে এটা মেনিসকাস ছিঁড়েছে, এবং হচ্ছে ওনাকে এমআরআই স্ক্যান করি। এমআরআই স্ক্যানে দেখা গেল যে যেটা বলেছি মেনিসকাস টিয়ারই আছে, মানে বেশ ভালোই মেনিসকাস টিয়ার ছিল, বড় মেনিসকাল টিয়ার ছিল। তো সেটা পরবর্তীকালে আমরা আর্থ্রোস্কোপি করে, মাইক্রোসার্জারি করে সেটা মেনিসকাল রিপেয়ার করে দিই, এবং উনি তারপরে পেনলেস হয়ে যান কমপ্লিটলি। তারপরে পৃথিবী করার পরে উনি অফিস সব জয়েন করতে পেরেছেন। এখন উনি নিয়ারলি নর্মাল লাইফস্টাইল লিড করেন আর কি, অফিসে যাওয়া, বাড়ির কাজকর্ম করা, সবকিছু করা, উনি সবকিছুই করতে পারছেন পেনলেসলি। নমস্কার, আমার নাম গার্গী ঘোষ, আমি কসবা বোসপুকুরে থাকি। গত নভেম্বর 2022-এ আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। আমার গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ি ধাক্কা লাগে। তার ফলে আমি ডান হাঁটুতে খুব জোর আঘাত পাই। তো তারপরে আমার সেরকম চলাফেরায় কিছু অসুবিধা হয়নি, কিন্তু মাস দুয়েক পর থেকে, জানুয়ারি মাস থেকে আমার হাঁটুতে আস্তে আস্তে সমস্যা দেখা দেয়। আমার হাঁটা চলার খুবই কষ্ট হচ্ছিল, একটা যন্ত্রণা হতো, মাটিতে পা ফেলতে পারতাম না, অনেকক্ষণ বসে থাকলে উঠে দাঁড়াতে আমার কষ্ট হতো, ব্যালেন্স পেতাম না। তো এইভাবেই চলছিল ফেব্রুয়ারি মাস নাগাদ। আর আমি কিছুই করতে পারছিলাম না, এত যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা ভোগ করেছিলাম। তাহলে দেবের কাছে যাই। ডক্টর নির্মল্য দেবের সঙ্গে আমাদের চেনা পরিচয় বিগত 5 বছর ধরে। 5 বছর আগে আমার ছেলেও একটি ভয়ানক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিল, তখন ডক্টর দেবীও চিকিৎসা করেছিল। সেই থেকেই আমাদের হার্ট সংক্রান্ত কোনো সমস্যা হলে আমরা ডক্টর দেবের কাছেই যাই। তো এবারেও যথারীতি আমি ডক্টর দেবের কাছেই যাই ফেব্রুয়ারি মাসে, এবং কিছুদিন ফিজিওথেরাপি, ওষুধ, এই সমস্ত প্রেসক্রাইব করার পর যখন কমলো না, তখন উনি আমাকে সাজেস্ট করেন সার্জারি। গত 14 মার্চ বেলভিউ ক্লিনিকে আমার সার্জারি হয়। ডক্টর নির্মাল্য দেব আমার সার্জারি করেন এবং আমি 2 দিন পর ডিসচার্জ হয়ে বাড়ি চলে আসি। সার্জারি 3 দিনের মাথা থেকে আমার ফিজিওথেরাপি শুরু হয়েছে। নিয়মিত ফিজিওথেরাপি আমি করে যাচ্ছি, এবং স্যারের কথা মতো যা যা ওষুধ আমাকে অ্যাডভাইস করেছেন সেগুলো আমি খেয়ে যাচ্ছি। আপাতত আমি অনেকটাই সুস্থ। যে মাইনর নি পেন যেগুলো আছে সেগুলো কখনো অবহেলা করবেন না। নেগলেক্ট করলে যেটা হয়ে যায়, টিয়ারগুলো যেগুলো থাকে সেগুলো ছোট টিয়ার থাকে, রিপেয়ারেবল টিয়ার থাকে।
যদি টিয়ারটা বড় হয়ে যায়, প্রথম কথা হচ্ছে রিপেয়ার করতে গেলে সেগুলো খুব কস্টলি হয়ে যায়, কারণ এর জিনিসপত্র যেগুলো লাগে রিপেয়ার করতে দে আর ভেরি এক্সপেন্সিভ। সেকেন্ড হচ্ছে যেটা আপনার একটা জিনিসে হয়ে যেটা একটা সেলাই সুতোতেই হয়ে যেত, সেটা দেখা যায় মাল্টিপল সেলাই সুতো লাগে, তখন রিহ্যাবিলিটেশনটা বড় হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় রিপেয়ারটা তো কমপ্লেক্স হয়ে যায় যে আমরা রিপেয়ার করতেই পারি না, তখন ওটা কেটে বাদ দিতে হয়ে যায়। যদি কেটে বাদ দিই তাহলে আর্থাইটিসের প্রবণতা প্রচন্ড রকম ভাবে বেড়ে যায়, তারপরে পরবর্তীকালে তাকে গিয়ে নি রিপ্লেসমেন্টটা আলটিমেটলি গিয়ে দাঁড়িয়ে যায়। তো এই টিয়ারগুলো যদি থাকে আপনার আর্লি স্টেজে, আপনি অ্যাডভাইস এবং হেল্প নেবেন, এবং মাইক্রোসার্জারি দ্বারা খুব শিগগিরই খুব সহজে রিপেয়ার করে দেওয়া যায়, এবং রিহ্যাবিলিটেশন প্রসেসটা খুব কুইক, এবং হচ্ছে ভালো করে আপনি নর্মাল লাইফে আগের মতন 100% স্বচ্ছন্দে ফিরতে পারেন। তো আজকের এই ব্রিফ মেসেজ আমি আপনাদের কনভে করলাম। আপনারা সাবসিকুয়েন্ট ভিডিওগুলোতে পেশেন্টের ফিডব্যাকগুলো দেখবেন যে কীরকম আছে, তারা কীরকম ভাবে সার্জারিটাকে নিয়েছেন, তারপরে কীরকম রিহ্যাবিলিটেশন করছেন, এবং এখন তারা বর্তমানকালে কীরকম আছে। কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ এবং স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই এর জন্য। আপনার পছন্দ নিশ্চয়ই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মধ্যে। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করবেন আমার হেল্পলাইন নাম্বারে, আমরা যথাসাধ্য আপনাকে সাহায্য করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের জন্য এইটুকুই থাক। নমস্কার।